নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে নবমী তিথি, বৈকাল বেলা 4:37 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ, এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ রয়েছে গর্জকরণ, এবং তারপরে সূচনা হবে বণিজকরণের। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 দিকে, এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:26 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1:57, এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 1:07 দিকে। আজকের চন্দ্র রাশি থাকতে চলেছে কন্যাতে। আজকের সূর্য রাশি থাকতে চলেছে বৃশ্চিকে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা 5:16 থেকে সকাল 6:10 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা 7:05 থেকে সকাল 7:46 পর্যন্ত, আর সকালবেলা 8:28 থেকে সকাল 10:32 পর্যন্ত, এবং দুপুরে থাকবে 12:36 থেকে বৈকাল বেলা 3:22 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম অথবা যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে 6:40 থেকে সকাল 9:26 পর্যন্ত। আজকের যমগণ্ডকাল থাকতে চলেছে দুপুরবেলা 1:58 থেকে বৈকাল 3:17 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী যে থাকতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর নতুন কি প্রভাব ফেলতে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নিই, অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জন্য বিশ্লেষণ, পরিশীলতা এবং বিস্তারিত কাজের ওপর জোর প্রভাব পড়বে। আপনি রুটিন কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করতে চাইবেন। সমালোচনা এবং সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা আপনাদের জন্য মনোযোগ আকর্ষণ করতে পারে। দিনের শেষে কিছুটা মানসিক শান্তি অনুভব করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে আপনাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বিস্তারিত নজরদারি খুবই কার্যকর হয়ে উঠবে। আপনি আপনার কাজের গুণমানের জন্য প্রশংসা প্রাপ্তি করবেন। সহকর্মীদের সাথে সহযোগিতায় মনোযোগ পাবেন। কোনো জটিল ফাইল বা ডেটা নিয়ে কার্য করার জন্য দিনটি খুবই শুভ। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে বাজেট এবং হিসাবপত্রের দিকে বিশেষ মনোযোগ দিতে কিন্তু হবে। ছোটখাটো ত্রুটি বা ভুল এড়াতে আপনারা কিন্তু একটু সতর্কতা মেনে চলুন। পরিষেবা বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসায়ীরা ভালো ফল পেতে চলেছেন। কর্মীদের পরিচালনার ক্ষেত্রে আপনার ব্যবহারিক পদ্ধতি সফলতা কিন্তু আনতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি সতর্ক থাকার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। অপ্রত্যাশিত খরচ এড়াতে বাজেট মেনে চলতে হবে। ধার দেওয়া বা নেওয়া থেকে একটু বিরত থাকুন। আপনি আপনার অর্থ সঠিকভাবে কিন্তু ব্যবস্থাপনা করতে সক্ষম হয়ে উঠবেন, যা ভবিষ্যতে কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে সাহায্য করবে। সঞ্চয়ের দিকে আপনাদের কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে অতি বিশ্লেষণ বা অহেতুক সমালোচনা এড়িয়ে চলুন। প্রিয়জনদের প্রতি আপনাদের সেবামূলক মনোভাব সম্পর্ককে আরো অটুট এবং মজবুত করে তুলবে। সম্পর্কে ছোটখাটো সমস্যাগুলো বোঝার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পরিবারের জীবনে শান্তি এবং সহযোগিতা বজায় থাকবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য বা ছোটখাটো প্রয়োজনের দিকে আপনাদের কিন্তু মনোযোগ দিতে হবে। ঘরোয়া পরিবেশ সামান্য পরিবর্তন বা পরিচ্ছন্নতা কাজ করার সুযোগ কিন্তু আসতে চলেছে।
শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে গবেষণা, বিজ্ঞান, স্বাস্থ্য বা হিসাব সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। শিক্ষকদের সাহায্য আপনারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করবেন ভবিষ্যতে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে বদহজম বা স্নায়ু সংক্রান্ত ছোটখাটো সমস্যার দেখা দিতে পারে। নিজের রুটিন এবং খাদ্যাভ্যাস সম্পর্কে একটু সচেতন থাকুন। মানসিক চাপ কমাতে যোগাব্যায়াম বা প্রাকৃতিক সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারে। কাজের ফাঁকে নিয়মিত আপনারা কিন্তু বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা নেভি ব্লু কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে দেবী দুর্গার পুজো করুন বা কোনো মন্দিরে সবুজ রঙের ফল দান করতে পারেন। গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে আপনাদের কিন্তু বুদ্ধির বিকাশ ঘটবে। গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা ঘি বা মধু সেবন করে বেরোতে পারেন। এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে ওঠে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 13ই ডিসেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 নাগাদ। আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।